তিনি তোমাদের রব, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনের উপরে খাও, জমিনের উপরে ঘুরো, জমিনের উপরে ঘুমাও, জমিনে কত চাষাবাদ করো, জমিনে কত গাছ লাগাও, কত ফসল লাগাও। জমিন কখনো উও করে না, আও করে না, নড়াছড়াও করে না। জমিন অনেক দ্রুত গতিতে তার কক্ষপথে পরিভ্রমণ করে, যেটা তুমি বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে তুমি অবাক হয়ে যাবা। দুনিয়া পৃথিবী এত জোরে ঘুরতেছে, তুমি আল্লাহর বান্দা বিন্দুমাত্র টের পাইতেছ না। সুবহানাল্লাহ। জমিন যেভাবে ঘুরতেছে এইভাবে আমরা ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা টেরও পাই না যে জমিন ঘুরতেছে। এই জন্য এক সময় যখন বিজ্ঞানীরা বলছে জমিন ঘুরে, তখন খ্রিস্টান পাদ্রীরা বলে উঠল, অসম্ভব, অসম্ভব, জমিন ঘুরে না। সূর্য ঘুরে, জমিন ঘুরে না। কারণ জমিন ঘুরলে আমরা দেখতাম না, আমরা তো দেখি না। যেই সময় বিজ্ঞানীরা এই তথ্য দিল, ওই সময়ে ইউরোপের মানুষেরা বালিশটা মাথার নিচে দিত না, পায়ের নিচে দিত। বালিশ কোথায় দিত? এই কথা শুনছেন নি কোনোদিন? ওই সময় ইউরোপের মুসলমানেরা বালিশ মাথার নিচে দিত না, পায়ের নিচে দিত। মুসলমানেরা স্পেন বিজয় করার পরে ওই এলাকায় গিয়ে দেখলো ওই ইউরোপের মানুষেরা বালিশ পায়ের নিচে দে, মাথার নিচে দে না। এরা তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, বালিশ দে মানুষ মাথার নিচে, তোমাদেরকে দেখি পায়ের নিচে, ঘটনা কি? কয় শোনো, সারাদিন পরিশ্রম করে মেহনত করে আমার পা বালিশ দিতে হবে, পাকে মাথায় কি করে, মাথারে কেন বালিশ দিব? মাথা কি করে? মাথা তো কোনো কাজে করে না, তো মাথার বালিশের কি দরকার? বালিশের দরকার পায়ের। স্পেনের মুসলিমেরা গিয়ে শিখাইলেন, ও ইউরোপের বোকা মানুষগুলা, মাথা হইলো হেড অফিস, হেডকোয়ার্টার। মাথায় যদি কাজ না করে, ব্রেনে যদি কাজ না করে, তোমার পা নড়াছড়াও করতে পারে না। এখান থেকে সব পরিচালিত হয়, এটাই রাজধানী। তোমার বডির রাজধানী, শরীরের রাজধানী, হেড অফিস এই জায়গায়। এখান থেকেই পুরা শরীর কন্ট্রোল হয়। সুতরাং বালিশ দিতে হবে মাথাকে, পাকে নয়। পা পরিশ্রম করে, কিন্তু এই পরিশ্রম পরিচালিত হয় এখান থেকে। এই কথা কে শিখাইলো? ওই ইউরোপের লোকদেরকে কারা শিখাইছে? মুসলমানেরা। ইউরোপের মুসলমানেরা ওই এলাকায় গিয়ে শিখাইলেন, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ইউরোপের মুসলমানেরা সেখানে গিয়ে সমস্ত বিজ্ঞানীদেরকে শিখাইলেন, সূর্য ঘুরে, জমিন ঘুরে, সব ঘুরে, সব ঘুরে, সব ঘুরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। যদি এটা না ঘুরতো তাহলে জমিনের আল্লাহ বলতেন না আমি বিছানার মতো বানাই দিছি। বিছানা তো আমরা দেখতেছি না বিছানার মতো। তা আল্লাহ পাক এটাকে বিশেষ করে বলার কারণ কি? কারণ হলো, বান্দা, এই জমিন যদি আমি এরকম না বানাইতাম, বান্দারে তুমি জমিনে বসবাস করার উপযোগী হইতা না। সুবহানাল্লাহ। তিনি আমাদের রব, যিনি আনজালা মিনাস সামাই মা, যিনি আকাশ থেকে পানি নাযিল করেন, যিনি বৃষ্টি নাযিল করেন। ওই বৃষ্টির মাধ্যমে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে আমাদের জন্য রিজিক সরবরাহ করেন। খাওয়া একজনে, আর রব কি আরেকজন হইতে পারে নাকি? না। যিনি খাওয়ায় তিনিই রব। যিনি আমার রিজিকের ব্যবস্থা করেন তিনি হইতে পারেন আমার রব। সুবহানাল্লাহ। তাহলে জমিনে এইভাবে একটা একটা আয়াত যদি খুঁজতে থাকি, আমি আপনি রবের সন্ধান পেয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে রবকে আবার কয় আল্লাহ। তাওহীদ শিখাইতে আজকের ক্লাসের বিষয় তো তাওহীদ। তাহলে কি? রবকে একমাত্র আল্লাহ। তাহলে যিনি আমার রব, হুকুম মানব কার? রব একজন, হুকুম আরেকজনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, সৃষ্টি যার, হুকুম চলবে, নির্দেশ চলবে তার। আমি আল্লাহ সব বানাইছি, হুকুমও চলবো একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে যিনি আমার রব, হুকুম মানতে হবে, সব কিছু মানতে হবে কার? একমাত্র তার। যিনি আমার রব, হুকুম মানতে হবে একমাত্র তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে মুখস্থ করানো যথেষ্ট মনে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঠোঁটস্থ করাইছেন। মুখস্থ আর ঠোঁটস্থ বুঝেন তো? কি বুঝেন আপনারা? মুখস্থ হলো ব্রেনের মধ্যে থাকে, মেমোরি কার্ডে সংরক্ষিত থাকে, আর ঠোঁটস্থ হলো ব্রেনে থাকতে থাকতে ঠোঁটের মধ্যে চলে আসে, বলার আগে বের হয়ে যায়। টিচার প্রশ্ন এখনো শেষ করে নাই, মাত্র টিচার প্রশ্ন মুখের থেকে বাইর করছে, বাইর করার আগে ছাত্র উত্তর বলে দিতে পারে। এটার নাম ঠোঁটস্থ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা কোরআনে কারিমের মধ্যে নাজিল করছেন, যেই সূরাটা প্রত্যেক রাকাতে পড়া বাধ্যতামূলক করে দিছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম কি? মাশাআল্লাহ। দেখছেন এই এলাকার ভাইয়েরা কত সুন্দর দিন জানে। সেই সূরার নাম কি? সূরা আল ফাতিহা। ওই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা কথা মুখস্থ করাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, ইবাদত করি একমাত্র আপনার। এখানে কিন্তু ইবাদত করি আল্লাহর, এই কথা বলা হয় নাই। ইয়্যাকা দুইবার বলা হয়েছে না? এই ইয়্যাকা মানে হলো একমাত্র। এই একমাত্রটার নাম হলো তাওহীদ। একমাত্র যেখানে থাকবে সেখানে তাওহীদ থাকবে, একমাত্র না থাকলে সেখানে তাওহীদ থাকবে না। আমরা কিন্তু রব আল্লাহকে মানি, কিন্তু একমাত্র মানি না। আমরা আল্লাহকেও রব মানি, আবার আমাদের আল্লাহর বাহিরেও আরো রব মানি। রব মানে সমস্ত ক্ষমতার মালিক, রুবুবিয়তের মালিক, সমস্ত আধিপত্যের মালিক, সব কিছুর নিয়ন্ত্রক। আমরা কিন্তু সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানি না। এই জন্য রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে রবের বহু বচনও ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আহবারদেরকে, রুহবানদেরকে রব বানায় নিছে, আরবাব বানায় নিছে। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মানুষ অন্য জায়গায়ও রব বানাইতে পারে, আরবাব হইতে পারে, অনেক রব হইতে পারে। তাহলে তারা রব হয় কেমনে? মানে আল্লাহকে মানলো রব, হুকুম মানলো আহবারের, হুকুম মানলো রুহবানের, তাহলে রব আল্লাহ হয় নাই, একমাত্র আল্লাহ হয় নাই, বিভিন্ন দিকে চলে গেছে। এজন্য আমার ভাইয়েরা, তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে নেওয়া, এবং যিনি আমার রব, সমস্ত ইবাদত একমাত্র তার জন্য করা, এটার নাম তাওহীদ। তাওহীদ বুঝছি তো আমরা সহজ বাংলায়। এবার আসেন তাওহীদের দরকার কি? তাওহীদের দরকার হলো তাওহীদ নিয়ে মারা গেলে জান্নাত। সুবহানাল্লাহ। তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কালাম হবে, অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, ওই আল্লাহর বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হইলে সর্বশেষ কালাম হইতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ লাগবে। তাওহীদের উপরে অবস্থান ছাড়া আল্লাহর কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জন্য তাওহীদবিহীন
মুসলিম জীবন যাপন করতে পারে না। এবার আসেন আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস আলোচনা করব। আমার ভাইদেরকে অনুরোধ করব, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, অল্প সময়ে শেষ করে দিব, একটু কষ্ট করে বসেন।